দুর্গাপুরে এবার দুর্গাপুজো হবে অযোধ্যার রাম মন্দিরের আদলে, স্বপ্নপূরণ বললেন বিধায়ক লক্ষণ ঘরুই। আজ রথযাত্রার শুভ দিন খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু শারদোৎসবের প্রস্তুতি। দুর্গাপুরের 54 ফুট এলাকার ক্ষুদিরাম মাঠের ইচ্ছে পূরণ সার্বজনীন দুর্গাপুজো কমিটি 3 বছর পেরিয়ে এবার চতুর্থ বর্ষে। খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো শারদোৎসবের প্রস্তুতি। আর এই পুজোর মূল উদ্যোক্তা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই। এবারের পুজোর মূল আকর্ষণ অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি হচ্ছে বিশাল মণ্ডপ। বিধায়ক লক্ষণ ঘরুই জানালেন, এটা তার বহুদিনের স্বপ্ন। 1990 সালে অযোধ্যা আন্দোলনে গিয়ে বেনারস জেলেও বন্দী ছিলেন তিনি। 1992 সালে মুক্তির পর থেকে রাম মন্দির নিয়ে পূজার ভাবনা ছিল। শুরু হচ্ছে আমাদের ইচ্ছাপূরণ উদ্যোগে দুর্গাপুজো এই ক্ষুদিরাম মাঠে। এই পুজো করতে গিয়ে 3 বছর জানেন আমরা যেভাবে আমাকে হ্যারেস করা হয়েছে, আবেদন দেওয়া হয়নি, অনেক অজুহাত, ক্লাবকে দিয়ে চিঠি না দেওয়া, শেষ মুহূর্তে অনেক অনুরোধ করে চিঠি দেওয়া, অনেক টালবাহানা হয়েছে। আমরা অনড় ছিলাম, জানি লড়াইকে করতে হয়, আমি জানি শিখেছি, লড়াই করে 3 বছর লড়াই করেছি। এবারে সরকার পরিবর্তন হয়েছে, আর আমার বহুদিনের স্বপ্ন যে রাম মন্দির আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাতে আমি আন্দোলন করেছি, লড়াই করেছি। রাম মন্দির করতে গিয়ে জেল খেটেছি। 90 সালে অযোধ্যা আন্দোলনে বেনারস জেলে একবার ছিলাম। 92 সালে ফিরে এসেছি। আবেগ ছিল রাম মন্দির নিয়ে, যে রাম মন্দিরে পুজো করবো, সেই অবস্থা ছিল না, কারণ মাঠ দিচ্ছিল না, অনুমতি ছিল না। সরকার পরিবর্তন হয়েছে, আর প্রথম বছরই পরিবর্তন করে আমরা রাম মন্দিরে ওই যে আদলে পুজো করছি। অযোধ্যা রাম মন্দিরের সামনে আছে, মানুষকে আহ্বান করব, অনেক ভিড় হবে। এখন থেকে আমরা সতর্ক, অনেক ক্লাব, অনেক এনজিও, সমাজের মানুষকে নিয়ে আমরা একটি মিটিং করেছি, আগামী একটা মিটিং করবো। এটা মনে রাখতে হবে, আমাদের এনজিও ইচ্ছেপূরণ হলেও এবারে যে পুজো করছি দুর্গাপুর সার্বজনীন পরিচালনায় ইচ্ছেপূরণ বুঝলেন। গোয়ার মুখ্যমন্ত্রী এসেছিলেন, দিলীপ ঘোষ এসছেন, সুকান্ত মজুমদার এসছেন, অনেক নেতা এসছেন। এবারেও আমাদের ইচ্ছা আছে যোগীজিকে নিয়ে আসা, অবশ্যই আসবেন। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, করে এমপি এমএলএরা আসবেনই। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সমাজ দুর্গাপুরের মানুষকে জড়া, একটা ক্লাবকে জড়া, যারা এনজিও চালায়, যারা সমাজসেবী সংগঠন আছে, ডাক্তার আছেন, উকিলগুলো আছেন, ব্যবসায়ীরা আছেন, সমস্ত মানুষকে নিয়ে আমরা দুর্গাপুর সার্বজনীন পুজো আমরা করছি। আর উদ্যোগ হচ্ছে ইচ্ছা। এর বিষয়ে আমার বনমন্ত্রী, আমার বন্ধু, আমার দিলাও ঘোরাবি এসেছিলেন, আমাদের এখানকার কর্পোরেশনের কমিশনার তিনি এসেছিলেন, এসডিও তিনি এসছেন, এবং আমাদের যে আমাদের রেকর্ডার অনুদা জানেন আমরা অনিমা রেকর্ডার তিনি পুজো মণ্ডপ করছেন। ইতিমধ্যে দুর্গাপুর মানুষকে নিয়ে আমরা ঠিক করেছি, আগামী দিন করবো। এই পুজোর খরচা এখন এই মুহূর্তে করা সম্ভব নয়, জানেন আমাদের বড় খরচা, কিন্তু অনিমা রেকর্ডার আমাদের সহযোগিতা না করতেন, বলতে এক কথায় অর্ধেক পয়সা উনি করছেন, এবং অনেক কোনো সহযোগিতা করতে বলে সামাজিকের বলেই আমরা পুজো করতে পেরেছি। আমার সেই অর্থও নেই, ক্ষমতাও নেই, মানুষের মনোভাব দেখে আমরা সাহস পেয়েছি, বল পেয়েছি, তাই কারণে আমাদের আমরা করতে। লক্ষণ ঘরুই দাবি করেন, প্রথম 3 বছরে পুজো করতে গিয়ে একাধিক প্রশাসনিক জটিলতা ও হয়রানির শিকার হতে হয়েছে, কিন্তু তার কথায় রাজ্যে সরকার পরিবর্তনের পরিস্থিতির বদল হয়েছে। তিনি আশা প্রকাশ করেন এবার বিপুল জনসমাগম হবে। দুর্গাপুর সহ আশেপাশের সকলকে পুজো দেখতে আসার আহ্বান জানান। প্রসঙ্গত, গত বছরগুলিতে এই পুজোর উদ্বোধনে এসেছেন শুভেন্দু অধিকারী, গোয়ার মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারের মতো নেতারা। এবছরও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। বিজেপির সাংসদ বিধায়কদেরও আসার সম্ভাবনা। খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী দিবাকর ঘোরামি, দুর্গাপুর পুরসভার কমিশন শাসক সহ বিশিষ্টরা। উদ্যোক্তাদের লক্ষ্য দুর্গাপুরের সর্বস্তরের মানুষকে নিয়ে এবার উৎসবকে আরো বৃহৎ পরিসরে করা। আপনারা কি এবার রাম মন্দিরে থিম পুজো দেখতে যাবেন? কমেন্টে জয় শ্রীরাম লিখুন। এরকম পুজোর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ননস্টপ এক্সপ্রেস টিভি। দেখা হচ্ছে পরের খবরে।